রাইড হয়ে গেছে। গুড মর্নিং। তো এখন বাজে ঘড়িতে 4টে, আর আমরা এখন মহুলবাগান ইকো রিসর্টকে বাই বাই করে এখন বেরিয়ে পড়ছি। আমাদের রাইড শুরু, ফেরার পাড়া। 3-4 দিন মানে কীভাবে কেটে গেল জানি না, মানে সময় বলে না হুড় করে বেরিয়ে যায় খুব। তো চলো বেরোনো যাক, আমরা কয়েকজন বেরিয়ে যাচ্ছি। চলো রাস্তায় যেতে দেখা হচ্ছে। রাতের বেলা কতটা নিস্তব্ধ লাগছে পাহাড়ের কোলে এই ইকো রিসর্টটা। লাস্টবারের মধ্যে সবাই একবার দেখে না আমাদের রিসর্ট। সবাই রেডি হয়ে গেছি, লাগেজ টাগেজ সব রেডি। এই যে আমি এখন জানি না, আমার সব ভিডিওগুলো উড়ে গেল। প্রিয়াঙ্কাদি সব বসে সব গাড়ির জন্য ওয়েট করছে। রোহান, নিলয়, ওইদিকে আছে শুভদীপ, সবাই এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে পুরোপুরি। আমাদের এখন বিদায় বেলা চলছে। বিদায় বেলা 4 দিন হুড় হুড় করে কেটে গেল, কি করে কেটে গেল আমরা কেউই জানি না। দারুণ দারুণ অনেক কিছু স্মৃতি সাথে করে নিয়ে যাচ্ছি, সবাইকে খুব মিস করবো। তো চলো বেরিয়ে রাস্তা যেতে যেতে দেখা হচ্ছে। পুরুলিয়াকে বাই বাই করতে করতে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এই 3 দিনের স্মৃতি তো আছেই, একটু মন খারাপ সত্যিই লাগছে। সবাই মিলে খুব মজা করেছি আমরা এই কটা দিন। আর আমরা যখন বেরিয়েছিলাম যথেষ্ট রাত ছিল, প্রায় 4টে নাগাদ। তো তখন অনেকটা অন্ধকার ছিল বলে ভিডিও করতে পারিনি। একটু দেখো এখন আমরা করছি ভিডিওটা যখন আলো ফুটেছিল, হালকা হালকা কিন্তু আলো দেখা যাচ্ছে। এখনও তো অনেক রাস্তা বাকি, তো চলো যাওয়া যাক। ওয়াও, কত সুন্দর পলাশ! দেখো আমরা ছিলাম পলাশ ফুলের মধ্যে, আর যখন চলে যাচ্ছি পলাশ কিন্তু আমাদের সাথ ছাড়নি। লাস্টেও কিন্তু কিছু পলাশের আভা নিয়ে আমরা যাচ্ছি। সত্যি দারুণ লাগে পলাশ গাছগুলো। এখানে এত সুন্দর মানে ফুলের সমাহার পলাশের, কত রকমের পলাশ হয় এখানে না আসলে জানতেই পারতাম না। ওয়াও, দেখো সাইড দেখো কত পলাশ ফুল। সূর্য কিন্তু ওঠা শুরু হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে। বাইক রাইডের কিন্তু এটা কিন্তু আলাদা একটা মজা। সমস্ত কিছু মানে আমরা প্রকৃতির সঙ্গে মিশে যাই আর আমরা দেখতে দেখতে যেতে পারি। তো চলো সূর্য ওঠার আগে যতটা সময় এগিয়ে যেতে পারে, নাহলে কিন্তু গরমে কিন্তু বাইক রাইড করা কিন্তু চরম কষ্ট হয়ে যাবে, যেটা আসার সময় হয়েছিল। তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে। এখন বাড়িতে খাওয়া দিচ্ছে। তো অনেকক্ষণ বেরিয়েছি, অনেকটা মানে প্রায় 60-70 কিলোমিটার আমরা এসছি আপাতত। এখনও অনেকটা রাস্তা যেতে হবে। তো চলো, গাড়ির একটু সিজন পেয়ে গেছিলো, খাইনি কিন্তু নিজের এখন রোজ কিছু খাইনি, আর ইচ্ছা করতে পারি অনেকটা, যতটা রোদ ওঠার আগে যতটা আমরা এগিয়ে যেতে পারি। তো চলো খাওয়া দাওয়া দিয়ে যাওয়া, তোমরা আমাদের সাথে জুড়ে থাকো। সামনে কোনো জায়গা পেলে আমরা একটু দাঁড়িয়ে কিছু খেয়ে নিতে হবে, কারণ অনেকটা পথ যেতে হবে এখনো। এখন ঘড়িতে বাজে 7:36, আর আমরা এখন একটুখানি সাইডে একটু দাঁড়ালাম। প্রায় 100 প্রায় না পুরোপুরি 100 কিলোমিটার রাইড হয়ে গেছে। তো সেই 4:20 নাগাদ আমরা বেরিয়েছিলাম। তো অনেকটা এসেছিলাম, মাঝখানে আমাদের সঙ্গীকে খাইয়ে নিয়েছিলাম, তেল ভরেও নেওয়া হয়েছিল, আবার হাওয়া দিয়েও নেওয়া হয়েছে। ওর না হলে তো হবে না। তো যাই হোক, এখন আমরা একটু বিস্কুট আর একটু জল খেয়ে নিচ্ছি, কারণ আশপাশে কিছু নেই, ওই সাথে একটু ছিল। চলো তারপরে আবার যেতে যেতে দেখা হচ্ছে। ফাইনালি চলে এসেছি আমরা জঙ্গল মহলে। আমার তো এই রাস্তাটা দিয়ে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, নীলের তো বেশি করে। আর কেন বলতে, লোকেশনটা দেখো, জাস্ট অসাম। জঙ্গলমহল কেন বলছি গেস করতে পারছো এটা কোথায় যাচ্ছি? আমরা জয়পুর ফরেস্ট হয়ে বেরোচ্ছি কিন্তু আমরা এখন। আর এত সুন্দর রাস্তা সত্যি, আর লোকেশন তো ও মাই গড, দারুণ দারুণ। কিছুক্ষণ এখানে একটু হোল্ড করবো, কিছু রিলস কিছু ছবি তুলবো। তো চলো সামনে একটু দাঁড়িয়ে নিই আগে। জঙ্গল তোমাকে ছেড়ে দিয়ে যাবো আজকে সবার সাথে।
বলে এবারে আমরা একটু হোল্ড করলাম এখানে। ওই জয়পুর ফরেস্টের একদম এই সাথেই এই রিসর্টটা, খুবই সুন্দর। হোটেলটার ভিতরে ঢুকছি, দেখো জাস্ট একবার, মানে প্রচুর বসার জায়গা আছে এই ডান দিক বাঁ দিক সব দিকেই, নীল ভিতরে আছে। তো চলো ভিতরে যাওয়া যাক। এই দিকেও দেখো প্রচুর সিট আছে, আর পিছন দিকটা তোমাদের ঘুরে দেখাবো, খুব সুন্দর। এখানে দেখো সাইডে বসে আছে এখানে অর্ডার করার জন্য, আর নীল এখানে বসে, সমস্ত কাঠ দিয়ে খুব সুন্দরভাবে রেস্টুরেন্টটা করা। আবার বাদিকেও কিন্তু আরও অনেক ঘর আছে, আর এখানেও অর্ডার করার জন্য কিছু দেখছে কি অর্ডার করা যায় দেখি। আর দেখো কি সুন্দর, মানে কাঠ দিয়ে কি সুন্দর নানা রকম পশুর নানা রকম মূর্তি করা আছে। আর এখন কিন্তু 11টা বাজতে গেল, আমরা 11টার মধ্যে কিন্তু জয়পুর ফরেস্টের এখানে চলে এসেছি। মানে আমরা দাঁড়াচ্ছি না খুব একটা, যতটা পারছি চেষ্টা করছি খুব রানিং এখান থেকে বেরোনোর। তো যেহেতু সামনে আর কিছু সেরকম পাবো না রেস্টুরেন্ট বা কোনো কিছু খাবার জন্য, তো ভাবলাম এখান থেকে কিছু খাওয়া দাওয়া করা যাক। আর দেখো ওখান থেকে বেরিয়ে এসে মানে সোজা আসলে এরকম রিসর্টটা পাওয়া, মাঝখানে এরকম ঝিল, আর চারিদিকে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা আছে, সুন্দর করে সাজানো কিন্তু বনলতা এই রেস্টুরেন্টটা, খুবই সুন্দর, দারুণ লাগলো আমার ফার্স্ট টাইম এখানে আসলাম। তোমাদের খাবার চলে এসছে, চিলি চিকেন আর বাটার নান, কোয়ান্টিটি কিন্তু যা দেখলাম এখানে অনেকটাই দেয়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তো রানিং বেরোতে হবে। তো চলো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো আমরা খাওয়া দাওয়া সেরে একদম টান একদম আর লেট করিনি, কারণ যেহেতু রোদটা অনেকটাই উঠে গেছে। আমরা একদম পূর্ব বর্ধমান হয়ে বেরোচ্ছি, জয়পুর ফরেস্টের সোজা এই পাশে এসেছিলাম। এই দিকটা দিয়ে আসার একটা কারণ, কারণ একটু গাছপালা আছে, ছায়া আছে। আমরা আগের দিন গেছিলাম হচ্ছে আসানসোল হয়ে, আর আসার সময় এখন ফিরছি বাড়িতে, এই সময় যাচ্ছি আমরা পূর্ব বর্ধমানে। বর্তমানে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পূর্ব বর্ধমান 1লক্ষী গ্রাম। তো এখানে একটুখানি দাঁড়ালাম, প্রচণ্ড গরম লাগছে বলে। তো আবার 5 মিনিট রেস্ট নিই, দেন আবার স্টার্ট করবো। আর একটা কথা, যারা বাইক নিয়ে আসতে চাইছে পুরুলিয়াতে, তারা এই রাস্তা দিয়ে যাবে আমি সাজেস্ট করব। কারণ আমরা আগের দিন যাওয়ার সময় গেছিলাম হচ্ছে আসানসোল হয়ে দুর্গাপুর হয়ে, ওই রোদ ধরে যেতে খুবই, মানে রোদ ধরে গিয়ে রাস্তা তো খুবই ভালো, কিন্তু মিডিলে একটুখানি যে দাঁড়াবো কোনো গাছ নেই। তারপরে যখন ঘুরছিলাম পুরো মানে এত রোদ, আর এই রাস্তা দিয়ে যাচ্ছি পূর্ব বর্ধমান হয়ে আমরা জয়পুর ফরেস্ট হয়ে, এদিকে একটু গাছ আছে, একটু মানে অসুবিধা হলে বা একটু গরম লাগলে একটু মানে রেস্ট নেওয়ার জায়গা আছে। সেই জন্য আমি মনে করি যে এই রাস্তাটা গেলেই বেস্ট হবে। তো চলো আবার জার্নি স্টার্ট করা যাক। সত্যি যাওয়ার সময় এত সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছি, মানে প্রকৃতি কি দেখো, প্রকৃতি যেন অপার সৌন্দর্য, সবুজে সবুজ, মিডিল যেরকম লাল রাস্তা, অসাধারণ লাগছে। আর বর্ধমানে তো এখানে ধান চাষের জন্য তো বিখ্যাতই, সেই জন্য দেখো চারিদিকে কত ধান গাছ, আর মিডিল দিয়ে যাচ্ছি, আর প্রচুর মানে একটা গ্রাম্য পরিবেশটা যে কতটা সুন্দর হতে পারে, সত্যি এখান দিয়ে না গেলে হয়তো আমি বুঝতে পারতাম না। আমরা যেটা বড্ড মিস করি, মানে একদম সত্যি রূপকথার জগৎ মনে হচ্ছে, এত ভালো লাগছে আমার। আর দেখো মাটির দোতলা বাড়ি, আমার তো খুবই ভালো লাগে এরকম দোতলা বাড়ির ভিতরে ঢোকার খুবই ইচ্ছা, কতদিনে যায় না, কোনোদিন পূর্ণ হবে কিনা। আমার খুব মানে ঢুকে মানে দেখার ইচ্ছা যে কীভাবে জিনিসটা মানে এত সুন্দর স্ট্রাকচার তৈরি করা। দেখো কি সুন্দর মাটির দোতলা বাড়ি, সত্যি গ্রাম্য পরিবেশের কিন্তু একটা আলাদা সৌন্দর্য। আবার 100 কিলোমিটার রাইড করে আবার একটু দাঁড়ালাম, প্রচণ্ড গরম লাগছিল। এই যে লাস্ট দাঁড়িয়েছে হচ্ছে বনলতাতে, দেন তারপরে এই যে বর্ধমানের মিডিলে এসে দাঁড়িয়েছি, বর্ধমানের মিডিলে এসে, জায়গাটার নাম কি সন্তপুর নাকি কি একটা জায়গা। তো রেস্ট করে নিই, দেন আবার রাইড করবো। চলো দেখো চোখ মুখের অবস্থা কী হয়েছে, আবার 100 কিলোমিটার রাইড, দেন আবার দাঁড়ানো, তো সাতচুন্নি হয়ে গেছে সবাই। গরম লাগছে? আমার গরম লাগছে না, ওর কিছুই লাগে না, আমার লাগছে। কিছু ব্যাগে আর জায়গা নেই যে সোয়েটার খুলে ঢোকা যাবে। একটু এখন একটু হাওয়া খাচ্ছি, প্রকৃতির হাওয়া। আবার এখন যাই, এখন অনেক হবে না, 51 কিলোমিটার, এখনো 70 কিলোমিটার বাকি মামা। তো চলো আবার জার্নি স্টার্ট করা যাক। তো টানভাবে এগিয়ে এসছে, আমরা আসার সময় প্রচণ্ড কম দাঁড়িয়েছে, আর এখন চলে এসেছি ফাইনালি আমরা কালনাঘাটে। আমরা কালনাঘাট হয়েই আমাদের কিন্তু বাড়ি যাওয়াতে সুবিধা হয়। তো কালনাঘাটে চলে এসেছি, আর মাত্র কিছুটা পথ। তো দেখো এখন জাস্ট লঞ্চ ছাড়বে, তো চলো দেখতে থাকো।
ফাইনালি চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে জাস্ট মানে কী বলবো, শান্তি। মানে এতটা রাস্তা এসেছিলাম মানে পুরো ভূতের মতো হয়ে গেছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি আর আমাদের পুরুলিয়া সিরিজটা এখানেই কমপ্লিট হচ্ছে। দেখা হবে খুব শিগগির নতুন কোনো ব্লগ নিয়ে। নতুন বলতে এরপরে ভাবছি যে আমাদের যে মেঘালয়ের সিরিজটা চলছিল, অফ ছিল, মেঘালয়ের যে পার্ট দুটো বাকি আছে সেটা কমপ্লিট করব। আর পুরুলিয়া সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগির নতুন ব্লগে। টাটা।